ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর একটি রূপরেখা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শীর্ষ সহযোগীদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পরবর্তী পদক্ষেপ কী হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়েছে। শুক্রবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়, যা সাধারণত বড় ধরনের সংকট মোকাবেলার জন্য ব্যবহৃত হয়। বৈঠকের পর ট্রাম্প বলেন, ইরানকে অবশ্যই সম্মত হতে হবে যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র বা বোমা তৈরি করবে না। পাশাপাশি অবাধে নৌযান চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দিতে হবে, জলপথটিতে থাকা মাইন ধ্বংস করতে হবে। এর আগে মার্কিন কর্মকর্তারা জানান, দুই দেশ একটি চুক্তির কাঠামো বা সমঝোতা স্মারকে সম্মত হয়েছে, যা ট্রাম্প এবং ইরানের নেতৃত্বের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই চুক্তির মাধ্যমে ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি বাড়ানো হবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হবে। নিজের পোস্টে ট্রাম্প জানান, তিনি হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ তুলে নিতে প্রস্তুত এবং সেখানে আটকে থাকা জাহাজগুলো বাড়ি ফেরার প্রক্রিয়া শুরু করতে পারবে। তবে ইরান বলছে ভিন্ন কথা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি। এছাড়া হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা অবশ্যই ইরান ও ওমানের মাধ্যমে নির্ধারিত হবে বলেও জানান তিনি। একই দিন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি থেকে সরে না এলে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে না। তিনি জোর দিয়ে বলেন, এসব শর্ত ও অবস্থানের কারণে আলোচনার অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে এবং স্থায়ী কোনো সমঝোতা অর্জন কঠিন হয়ে পড়ছে। শুক্রবার ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আবু সাইদির সঙ্গে এক ফোন আলাপে এ অবস্থান তুলে ধরেন তিনি। এদিকে ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের কথার উপর তেহরানের কোনো আস্থা নেই, বরং তারা শুধু বাস্তব পদক্ষেপকে গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, অন্য পক্ষ কোনো বাস্তব পদক্ষেপ না নেওয়া পর্যন্ত ইরানও কোনো পদক্ষেপ নেবে না। সৃষ্টি ঘটক, ৭১।